আজকে আমরা তোমাদেরকে ওযু প্র্যাকটিক্যালি দেখাবো। ওযু কিভাবে দেখানো হবে? প্র্যাকটিক্যালি, অর্থাৎ কিভাবে ওযু করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে রয়েছে যে তোমরা চলন্ত পানিতে পর্যন্ত তোমরা অপচয় করো না। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, চলন্ত পানিতে আবার কিভাবে অপচয় করা হয়? একটু বাড়িয়ে দেওয়া, তোমার যে পরিমাণ দেওয়ার কথা রাসূলুল্লাহ নির্দেশ করছেন সেই পরিমাণ দেওয়া, 3 বারের জায়গায় 4 বার দেওয়া, সেটাই সীমালঙ্ঘন করা, এটাই তোমার জন্য অপচয়। অর্থাৎ আমরা যে ওযু করি সেই ওযু করার ক্ষেত্রে আমাদের দুইটা ভুল হয়। 1 নাম্বার, পরিপূর্ণভাবে ওযু হয় না। দ্বিতীয় নাম্বার, আমরা প্রচুর পরিমাণ পানি অপচয় করি। কেউ কেউ দেখা গেছে ওযু করতে গিয়ে ট্যাপ ছেড়ে বসছি, মাঝেতে খালি রাখবা, ছেড়ে দেই, যার কারণে কারো 1 বালতি, কারো হাফ বালতি পানি চলে যায় ওযু শেষ করতে। না, এগুলো অপচয় করা যাবে না। মহান রব্বুল আলামিন বলেন কি, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী কি? শয়তানের ভাই। তোমরা কি কেউ শয়তানের ভাই হতে চাও? আমরা কেউ শয়তানের ভাই হতে চাই না। তাহলে আমাদেরকে সঠিকভাবে ওযু করতে হবে এবং পানি অপচয় করা যাবে না। তাই আজকে প্র্যাকটিক্যালি ওযু দেখানো হবে ইনশাআল্লাহ। সবাই আমার দিকে খেয়াল করো, আমার দিকে, এদিকে সবাই। কিভাবে ওযু করতে হয়? ওযুর শুরুতে আমরা যে ওযু করব, প্রতিটা কাজের শুরুতে নিয়ত থাকতে হবে। প্রতিটা কাজের শুরুতে কি থাকতে হবে? এই যে আমরা ওযু করব, আমাদের ভিতরে জাগ্রত হয়েছে সংকল্প, আমরা ইচ্ছা করেছি, এটাই আমাদের নিয়ত হয়ে গেছে, কিন্তু মুখে নিয়ত পড়তে হবে না। যদি আমরা মুখে নিয়ত পড়ি তাহলে সেটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। আর যে ব্যক্তি বিদআত করবে সে গুমরাহী হয়ে যাবে। আর গুমরাহী ব্যক্তির জন্য কি রয়েছে? জাহান্নাম। সবাই এইদিকে খেয়াল করো। এই যে এখানে পানি, 1 মগ পরিমাণ, সেই 1 মগ পরিমাণ পানি দিয়ে আজকে ওযু তোমাদেরকে করে দেখানো হবে ইনশাআল্লাহ। ওযু করার ক্ষেত্রে তুমি যদি একবার দিয়ে ওযু করো, একবার দৌত করলা কবজি পর্যন্ত, কুলি একবার, নাকে পানি একবার, সমস্ত মুখ একবার পানি দিয়ে যদি দৌত করতে পারো তোমার সেই ওযু হয়ে যাবে। তবে 1 বার, 2 বার, সর্বোচ্চ 3 বার। 3 বার দেওয়া হচ্ছে যেন 3 বারের ভিতরে তোমার যেন অঙ্গ প্রত্যঙ্গগুলো সম্পূর্ণভাবে দৌত হয়ে যায়। ঠিক আছে? তো আমাদেরকে আজকে আমরা তোমাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। সবাই এদিকে খেয়াল করো। 1 নাম্বার, বিসমিল্লাহ। ওযু শুরুতে কি করতে হবে? বিসমিল্লাহ। ওযু শুরুতে যদি বিসমিল্লাহ না বলি তাহলে সেই ওযু হবে না। বিসমিল্লাহ বলতে হবে। ওযু শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু হবে না, ওযু বাতিল হয়ে যাবে। ওযু কি হয়ে যাবে? বাতিল। বিসমিল্লাহ প্রথমেই। এই যে আমি একবার পানি নিলাম, সে একবারে আমার হাত কবজি পর্যন্ত দৌত হয়ে গেছে, তা আমি আর দ্বিতীয়বার নিছি না। ঠিক আছে? আঙ্গুলের চিপাগুলো কিভাবে করবে? কবজিগুলো এই যে এইভাবে দৌত করতে হবে। তোমার আঙ্গুলগুলো এভাবে টান দিবে, আঙ্গুলের চিপা একদম দৌত হয়ে যাবে। ঠিক আছে? এই যে আমার হাত কবজি পর্যন্ত ভালোভাবে দৌত হয়ে গেছে, ভালোভাবে দৌত হয়। কবজি দিলাম 1 নাম্বার। তারপরে কি করতে হবে? কুলি করতে হবে। কি করব আমরা? কুলি। সেই কুলি, বিসমিল্লাহ। কি করলাম? আমার কুলি হয়ে গেল। আমার কুলি কি হয়ে গেল? এবং কি গড়গড়াইতে হবে মুখে পানি নিয়ে, মুখ পরিষ্কার করতে হবে। মুখে যদি ময়লা থাকে সেই ময়লা কি করতে হবে? পরিষ্কার করে বের করতে হবে এবং গড়গড় পানি গড়গড় করে বের করতে হবে। যেমন আরেকবার আমি দেখাচ্ছি। ঠিক আছে? সবাই খেয়াল করছে বিষয়টা? তারপরে আসি কুলি। তারপরে কি করতে হবে? নাকে পানি দিতে হবে। নাকে পানি দিলাম। কুলির পরে কি করব? নাকে পানি দিব। যে নাকের ভিতরে যে অংশ আছে সেটা পরিপূর্ণভাবে দৌত করতে হবে। পরিপূর্ণভাবে কি করতে হবে? নাকের ভিতরে পানি পৌঁছাতে হবে। নাকে পানি দিলাম, তারপরে কি করতে হবে? মুখ দৌত করতে হবে। সমস্ত মুখ দৌত করতে হবে।
সমস্ত মুখ ধৌত করতে হবে। এই যে সবাই এদিকে খেয়াল করা, সমস্ত মুখ বলতে এই যে চুলের গোড়া থেকে তুতনি পর্যন্ত, এই কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, এই সম্পূর্ণ মুখ ধৌত করতে হবে। যাদের দাড়ি আছে তারা এক মুঠ পানি নিয়ে এই দাড়ির মধ্যে দিতে হবে, দাড়ি খিলাল করতে হবে। দাড়ি কি করতে হবে? খিলাল করতে হবে। হ্যাঁ, এই যে আমার মুখ ধৌত হয়ে গেছে, মুখ আর কোনো ভিজা নেই, সম্পূর্ণ মুখ ভিজা হয়ে গেছে, মুখ শুকনা নেই, কোনো অংশে শুকনা নেই। ঠিক আছে, তারপরে ডান হাত কনুষ ধৌত করতে হবে। ডান হাত কোন পর্যন্ত ধৌত করতে হবে? কনুষ ধৌত করতে হবে ডান হাত। এই যে আমি একবার পানি নিয়ে ধুইছি, আবার নিচ্ছি, দ্বিতীয়বার ধোয়াতে আমার ডান হাত ধৌত হয়ে গেছে। দ্বিতীয়বার পানি নেওয়াতে আমার ডান হাত পরিপূর্ণভাবে ধৌত হয়ে গিয়েছে। ডান হাত ধৌত করলাম, এখন হলো বাম হাত। এখন কি? বাম হাত। এই যে বাম হাত ধৌত করব। আমি বাম হাত ধৌত করছি। দ্বিতীয়বার আবার পানি নিচ্ছি, আমার বাম হাত ধৌত করছি। এই যে আমার বাম হাত পরিপূর্ণভাবে ধৌত হয়ে গেছে। ডান হাত ধৌত করলাম, বাম হাত ধৌত করলাম। এখন আমার কি করতে হবে? মাথা মাসেহ করতে হবে। এই মাথা মাসেহ করার সময় আমরা প্রায় অনেকেই ভুল করি। মাথা মাসেহটা কিভাবে করতে হবে সকলেই ভালোভাবে খেয়াল করো। পানি নিতে হবে, নেওয়ার পরে সবাই এদিকে খেয়াল করো, মাথাটা কিভাবে মাসেহ করতে হবে। এই যে আমি আর চুলের গোড়া থেকে আমি এইভাবে টান দিব, একদম আমার পিছনের নিচ অংশ পর্যন্ত যাবে। ঠিক আছে, এই যে এই পর্যন্ত গেছে। এখান থেকে আবার আমি টান দিব, আমার হাতগুলো এই চুলের আবার অগ্রপাক পর্যন্ত আবার নিয়ে আসছি। এটাই হলো মাথা মাসেহ করার সুন্নাহ। মাথা মাসেহ করার পর আমরা কান মাসেহ করব। কি মাসেহ করব? কান মাসেহ করব। এই দুই শাহাদাত আঙ্গুল কানের ভিতরের অংশে ঢুকিয়ে দিব এবং বৃদ্ধাঙ্গুলি কানের পিছনের লতির অংশ দিয়ে আমরা পিছন থেকে নিচ থেকে উপরের দিকে টানব, আর শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরের অংশ আমরা পেঁচিয়ে মাসেহ করব। মাথা মাসেহ করা, তারপর আমরা কি করলাম? কান মাসেহ করলাম। এখন আমরা কি করব? পায়ের দিকে চলে যাব, ডান পা ধৌত করব। এই যে ডান পা ধৌত করছি, ডান পা ধৌত করতে হবে এবং বাম হাত দিয়ে ডান পা ঘষতে হবে। বাম হাত দিয়ে কি করতে হবে? ডান পা ঘষতে হবে। বাম হাতের এই যে ছোট আঙ্গুলটা যে রয়েছে, আমরা এটাকে কি বলি? কিন আঙ্গুল। এই কিন আঙ্গুল দিয়ে আঙ্গুলের যে চিপাগুলো আছে এগুলো কি করতে হবে? ঘষতে হবে। আমার ডান পা পরিপূর্ণভাবে ধোয়া হয়ে গেল। এখন বাম পা। আমার বাম পা ধোয়া হয়ে গেল। ওযু আমার সমাপ্ত এখন হয়ে গেছে। আমার ওযু এখানে সমাপ্ত করলাম। এইভাবে আমরা ওযু করব। এই যে এক মগ পানি দিয়ে আমি ওযু শুরু থেকে শেষ পর্যন্ত সমাপ্ত করেছি। এইভাবে যদি আমরা ওযু করি, রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী ওযু, আমাদের ওযুটা উত্তমভাবে হলো।
এই উত্তমভাবে ওযু করার পর যে ব্যক্তি ওযুর পর যে দোয়া রয়েছে সেই দোয়াটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াগুলো যে ব্যক্তি পাঠ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ওই ব্যক্তিকে জান্নাতের 8টি দরজাই তার জন্য খুলে দেওয়া হবে, তার যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন জান্নাতে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাঁটার আওয়াজ শুনতে পেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন জান্নাতে কে হাঁটছে? তখন বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে বেলাল, তোমার কোন আমলের কারণে তুমি আমার আগেই জান্নাতে প্রবেশ করলে, জান্নাতে হাঁটছো আমার আগেই? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার তো তেমন কোন আমল নেই, তবে আমি যখনই ওযু করি আমি ওযুর পর 2 রাকাত সালাত আদায় করি, অর্থাৎ আমি সর্বদাই পবিত্র থাকার চেষ্টা করি, পাশাপাশি ওযুর পর আমি 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই আমলের কারণেই তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করেছো। সুবহানাল্লাহ।